বাবা মা নাকি চেয়েছিল যে আপনি ডাক্তার হন। এটার গল্প। আমার মায়ের খুব শখ ছিল উনি আমাকে লাক্স সুন্দরী বানাবেন। আমি জানি না কেন এই শখটা সেটা কবে ওনার থেকে? ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দেব তার আগে থেকেই। তো তখন লাক্সের সবাই কিন্তু লাক্স সুন্দর লাক্সের যে জার্নিটা হয়, আমরা তো পেলাম লাক্স চ্যানেলের সুপারস্টার, তার আগে ছিল বিনোদন আনন্দধারা আনন্দ বিচিত্রা ছিল, সরি। তো এসএসসির সময় যখন উনি একবার ভাবলেন, তখন আমার বয়স আসলে ক্রাইটেরিয়াতে ফিট ইন করে না। তো আমি এইচএসসি দেওয়ার আগে আগে ওনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এবার মেয়ের বয়সটা হচ্ছে, আমি একটু দেখি, কারণ আমার মেয়েটা দেখতে শুনতে ভালো, একটু লম্বা। তো আমাকে একদিন ওয়ান ফাইন মর্নিং উনি বলছেন, আই হ্যাড নো ক্লু উনি কী করেছেন আসলে, তুমি একটা শাড়ি পরো। আমার শাড়িও ছিল না কোনো, আমার মেজু মামার বিয়ে হয়েছে কয়েকদিন আগে, তো জীবনের প্রথম প্রপার শাড়ি কিনেছি, একটা লাল শাড়ি ছিল। বললো এটা পরো, চলো আমরা যাব। বিয়াম অডিটোরিয়ামে গেলাম। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে নাচ গান অভিনয় কিছুই জেনে আসা লাগবে না, দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি। আচ্ছা, সেইভাবেই শুরু। আমাকে নিয়ে গেলেন আমার মা, ওখানে গেলাম, বিচারকরা সামনে ছিলেন। কে ছিলেন মনে হচ্ছে? আমার প্রাথমিক বিচারক ছিলেন সালাউদ্দিন লাভলু ভাই, ফারা রুমা আপু, আরেকজনের নাম মনে করতে পারছি না, আমি রিলি সরি, আই গেস আব্দুল্লাহ রানা ভাই। আচ্ছা, ওনারা আমাকে প্রথমে দেখেই আগে বললেন যে আপনি কি হিল পরে আছেন নাকি হিল ছাড়া। আমি হিল পরে আছি। আচ্ছা খুলে দাঁড়ান। যেটা আমার মনে পড়ছে এখন, যে আগেকার দিলে আপনার যখন মেয়ে দেখতে আসতো না, তখন হ্যাঁ একটু দাঁড়াও, তো একটু হেঁটে দেখাও। তো আমার সাথে ওটাই হয়েছিল যে এত লম্বা একটা মেয়ে এসছে। সো ওইখান থেকে জার্নি শুরু।